আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র এক গজ কাপড় দিয়ে 10 বছরের মেয়েদের কামিজ কাটিং করা দেখাবো। আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, পরবর্তীতে সব ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। এই হলো এক গজ কাপড়। কাপড়টি প্রথমে ফিতা দিয়ে মেপে দেখব। 36 ইঞ্চিতে এক গজ। এই কাপড়টি 2.5 হাত বড়। কামিজ কাটিং এর জন্য কাপড়টি ভাঁজ করে নেওয়ার নিয়ম। কাপড়টি মাঝখান দিয়ে একটা ভাঁজ করে নিয়েছি, তারপর ভাঁজ করা কাপড়টি মাঝখান দিয়ে আবার একটি ভাঁজ করে নিয়েছি। এখন এই হলো কাপড়টির 4টি পাট। কাপড়ের ভাঁজ করা সাইডটি আমার দিকে আছে। এই কাপড়ের ভাঁজ করা সাইডের দিকে কামিজের গলা পয়েন্ট করে নিতে হবে। কামিজের গলার চওড়া 2 ইঞ্চি থেকে 2 সুতা কম আর ডিপ 4 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। বক্স আকারে কেটে রাউন্ড করে নেব। রাউন্ডের চওড়া 1 ইঞ্চি থেকে 2 সুতা কম। পুটের চওড়া 3 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। মোহরা শেপের ডিপ 5 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। বক্স আকারে কেটে রাউন্ড করে নেব। রাউন্ডের চওড়া 1 ইঞ্চি। এখন কামিজের বডি পয়েন্ট করব। বডির চওড়া 31 ইঞ্চি। এই 31 ইঞ্চি বরাবর ফিতা ধরে এখানে দেখতে হবে কাপড়টি 4টা পার্ট করা আছে। তাহলে সহজেই সঠিক বডির মাপ বাহির করার জন্য কাপড়টির মতো 31 ইঞ্চি বরাবর ফিতাটি 4টা ভাঁজ করে নিতে হবে। এখানে পয়েন্ট করে নিলাম। এই 2 ইঞ্চির মতো কাপড় পয়েন্ট করে নিলাম। এটি সেলাই সাইড এক্সট্রা কাপড়। কামিজের যে বডি থেকে কোমর পর্যন্ত সেলাই হয় তার ডিপ পুট থেকে 70 ইঞ্চি পয়েন্ট করে নেব। এই সোজা দাগ টেনে 70 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। কোমরের এখানে চওড়া হবে 34 ইঞ্চি। 34 ইঞ্চির অর্ধেক 17 ইঞ্চি। ফিতাটি আরো একটি ভাঁজ করে 4টি পার্ট করে নিয়ে এখানে পয়েন্ট করে নেব। এই বডি থেকে কোমর পর্যন্ত ঠিক মাঝখানে কামিজের রাউন্ড করে নিতে হয়। এখানে 12 ইঞ্চি আছে, তবে 6 ইঞ্চির এখানে বা 7 ইঞ্চির এখানে রাউন্ড করে নিলে হবে। রাউন্ডের চওড়া 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি নিতে হবে। যেহেতু এটি বাচ্চাদের কামিজ, তাই এখানে 1/2 ইঞ্চি রাউন্ড করে নিলাম। সেলাই করার সময় ঠিক এইভাবে বাঁকিয়ে সেলাই দিতে হবে। এই 2 ইঞ্চি কাপড় সেলাই সাইডে এক্সট্রা কাপড়। এখন কামিজের গলা মোহরা শেপ সাইড কাটিং করব। এই কাপড় কেটে পয়েন্ট করে নিচ্ছি। বডি থেকে এই কোমর পর্যন্ত সেলাই হবে। এই ভাঁজ করা কাপড়টি এখন কাটিং করব না, এখন কামিজের ঝুল পয়েন্ট করব। কামিজের ঝুল হবে 31 ইঞ্চি আর 1.5 ইঞ্চি পয়েন্ট করে নিচ্ছি এটি ঝুল মুড়িয়ে সেলাই করার জন্য। এই পয়েন্ট করা দাগ বরাবর কাটিং করব। এই 1/2 ইঞ্চি কাপড় পয়েন্ট করে নিলাম। এই 1/2 ইঞ্চি কাপড় কাটিং করে বাদ দিয়ে দেব। এই 1/2 ইঞ্চি কাপড় কাটিং করে বাদ দিয়ে দিতে হয়, তা না হলে কামিজের 2 কোণা ঝুলে থাকে। এখন এই ভাঁজ করা কাপড়টি কাটিং করে আলাদা করে নেব। এই কাপড়টি থেকে কামিজের হাতা কাটিং করব। ভাঁজ করে নেওয়ার নিয়ম, এই বেশি কাপড়টুকু কাটিং করে বাদ দিয়ে দেব। কাপড়টি 4 পার্ট। এখানে কাপড়ের চওড়া কম আছে, তাই কাপড়ের মোহরা শেপের ডিপ এখানে রেখেছি। হাতার মোহরা শেপের ডিপ 2 ইঞ্চি রাখবো।
হাতার মুহুরির এখানে কুচি দেব। হাতার চওড়া আছে এখানে 4 ইঞ্চি। কামিজে মোহরা শেপে কাটিং করা বাদ দেওয়া কাপড়টি দিয়ে গলার পটি কাটিং করব। সামনের গলার পটি কাটিং করা কমপ্লিট। এটি দিয়ে পিছনের গলার পটি কাটিং করব। কামিজের সামনের পিছনের পাট আলাদা করে নেব। এটি হলো সামনের পাট আলাদা করে রাখলাম। আর কামিজের এই পিছনের পাটে চেন হবে। চেনের জন্য পয়েন্ট করে নিয়ে কাটিং করে নিচ্ছি। এই কাপড়টি দিয়ে চেনের পটি হবে। চেনের পটির চওড়া 1 ইঞ্চি নিয়েছি, যেহেতু এখানে কাপড় কম আছে। পটি চেনের সাথে এইভাবে সেলাই হবে। আর এই কাপড়গুলো দিয়ে জোড়ন করে হাতা মুহুরিতে কুচি দেব। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন। দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।